অন্ধকার কুঠির রহস্য। শীতের এক সন্ধ্যা, আকাশে অর্ধেক চাঁদ, চারপাশে কুয়াশা জমে আছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকা পুরনো কুঠিরটার দিকে তাকিয়ে অরিন্দমের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে গ্রামে এসেছে গবেষণার কাজে, আর সবাই বলেছে এই কুঠিরটাতে রাতে কেউ থাকে না। কেন থাকে না সেই উত্তর কেউ দিতে চায়নি, শুধু বলেছে ওখানে রাত কাটানো মানেই সর্বনাশ। অরিন্দম কুসংস্কারে বিশ্বাস করে না, তাই সাহস করে হাতে টর্চ নিয়ে ভিতরে ঢুকল। ভেতরে ঢুকেই যেন হাড় কাঁপানো ঠান্ডা লাগল। দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো মোমবাতির হালকা আলোয় অদ্ভুতভাবে কাঁপছিল। হঠাৎ দরজাটা ভীষণ শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে চমকে উঠল, কিন্তু ভেতরে দাঁড়িয়ে বুঝতে পারল দরজার কাছে কোনো বাতাসই নেই। একটু এগোতেই কানে ভেসে এলো ফিসফিস শব্দ। কেন এলে এখানে? আমাদের ঘুম ভাঙালে কেন? অরিন্দম চারপাশে তাকাল, কেউ নেই। তার পায়ের নিচে কাঠের মেঝেটা কড়মড় শব্দ করে উঠল। ওপরের তলার জানালা দিয়ে মনে হলো একটা কালো ছায়া সরে গেল। সে টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই ধরা পড়ল না। ঘড়িতে রাত 12টা বাজতেই হঠাৎ কুঠিরের ভেতরটা কেঁপে উঠল। দেওয়ালের পুরনো ছবিগুলো থেকে রক্ত ঝরতে শুরু করল। ছবির মানুষের মুখ বিকৃত হয়ে যেন ফুঁসে উঠল। অরিন্দম দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা তখন যেন পাথর হয়ে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছে না। হঠাৎ পিছন থেকে করুণ কণ্ঠে ডাক শোনা গেল, আমাদের মুক্তি দাও, আমরাও বন্দী হয়ে গেছি। অরিন্দম ঘুরে তাকাতেই দেখতে পেল সাদা ধপধপে পোশাক পরা ৩-৪ জন প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। তাদের চোখ লাল, মুখ ফ্যাকাশে। একজন এগিয়ে এসে বলল, এ বাড়িতে বহু বছর আগে যারা এসেছিল সবাইকে হত্যা করা হয়েছিল। তাদের আত্মা আজও এখানে বন্দী। তুমি যদি এখানে থাকো তুমিও আমাদের মতো বন্দী হবে চিরদিনের জন্য। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমি তোমাদের মুক্তি দেব কিভাবে? প্রেতাত্মা ফিসফিস করে বলল, রক্ত দিয়ে, শুধুই রক্ত দিয়ে। কথা শেষ হতে না হতেই দেওয়ালের এক কোণ ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো রক্তে ভেজা এক কঙ্কালসার হাত। ধীরে ধীরে অরিন্দমের পা আঁকড়ে ধরল। তার শরীর জমে গেল ভয়ে। টর্চটা হাত থেকে পড়ে গেল। কুঠিরের ভেতর এক প্রচণ্ড চিৎকার ছড়িয়ে পড়ল, আর তারপর সব কিছু নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামবাসীরা কুঠিরের দরজা ভাঙল। ভেতরে অরিন্দমের কোনো চিহ্নই পাওয়া গেল না, শুধু মেঝেতে পড়েছিল তার ছেঁড়া খাতা আর টর্চ। টর্চের আলো তখনও জ্বলছিল। লোকেরা বলে সেই দিন থেকে মাঝরাতে কুঠিরের ভেতর থেকে এখনও শোনা যায় অরিন্দমের হাহাকার, আমাকে মুক্তি দাও, আমিও বন্দী হয়ে গেছি। Please subscribe my YouTube channel.